বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য প্রতীকস ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং, সকলের দিন শুভ হোক। ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও শুভ হোক। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন সারাদিন কি করি না করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জলখাবার আছে মটরশুঁটি দিয়ে সাদা আলুর তরকারি আর পরোটা। এখানে বাবা খাচ্ছা, আজকে মঙ্গলবার নিরামিষ, তো এখানে আলু পোস্ত হবে, কেটে রেখেছি। তো চলুন খেয়ে নিই। এখন এখানে সোনাই খাচ্ছে, বাবা রান্নাঘরে গেছে, মুড়ি খেতে দিচ্ছে। আজকে খাবারে আছে পোস্ত বাটা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, আর আছে ডাল, আলু পোস্ত, এইসব। কেন কি আজকে মঙ্গলবার নিরামিষ। তো চলুন খেয়ে নিই। আমি স্নান টান করে না হয়নি, আমি স্নান টান করে এই এলাম খেতে। আজকে আছে বিউলির ডাল, কলাইয়ের ডাল যাকে বলে, আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে আলু পোস্ত করেছে। মা বাবা মঙ্গলবার করে নিরামিষ খায় না, অ্যাকচুয়ালি নিরামিষ মঙ্গলবার করে আমি খাই, আমার সাথে সাথে সোনাইও খায়, কেন কি আমি একা একা খাবো, তাই ও খায়, আমাকে কোম্পানি দেওয়ার জন্য। আর এখন আমরা বাড়িতে এসেছি বলে মা বাবাও আমাদের সাথে সাথে খাচ্ছে। আবার আমরা চলে গেলে ওরা আবার খাবে না, আমরা আবার ওখানে গিয়েও খাবো। তো মঙ্গলবার নিরামিষ খাই, বেশ ভালোই লাগে খেতাম। তো চলুন খেয়ে নিই। স্কিনটা আজকে আমার একটু গ্লো করছে, কেন কে জানো। তো এই যে এটা করেছে কলাইয়ের ডাল, ধনে পাতা রান্না পাতা দিয়ে, আর এটা হচ্ছে সরষে ডাঁটা আলু দিয়ে আলু পোস্ত। তো চলুন খেয়ে নিই, খাবারটা কমপ্লিট করে নিই। তো লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়ে রেডি হয়ে গেছিলাম। আজকে যেহেতু সরস্বতী পুজোর শেষ দিন, আর এই ব্যাগটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ, যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। আর আমি আপনাদের কি ইশারায় বলছিলাম যে আমাকে কেমন লাগছে, কেমন খুব বক্স বাজে চতুর্দিকে। আর আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে একটু হালকা ঠান্ডাও ছিল, সেই কারণে কিন্তু ডেনিম জ্যাকেটটা পরে নিয়েছি, কেন কি আজকে একটু অন্য একটা জায়গায় যাব, আর সেই জায়গাটায় যেতে গেলে একটু ঠান্ডার মধ্যে থেকে যেতে হবে। আর ওই দিকটা সত্যিকারেরই খুব ঠান্ডা, দুদিন গিয়ে বুঝেছি ভীষণ হাড়কাঁপুনি ঠান্ডা। আর এখানে আমি আর সোনাই শুভ দাদার জন্য অপেক্ষা করছি, কেন কি শুভ দাদাদের বাড়ি আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরে। আর এখানে কিন্তু আমরা একটু কোলার ভেতরেও ঢুকে পড়েছিলাম, কেন কি কোলার ভেতরে কয়েকটা ঠাকুর চৈতার দেখার বাকি ছিল, কারণ কি আমরা তো আগের দিন রাতেই দেখে নিয়েছিলাম। তো আমরা এখানে আস্তে ধীরে করে, তো এই একটা প্যান্ডেল, আর এই প্যান্ডেলটার ভেতরটা তা ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি, কেন কি ভীষণ ভিড় লাগছিল আর নামতে ইচ্ছা করছিল না। এমনিতে একবার হয় না, দেখা হয়ে গেলে সেকেন্ড টাইম আর ঢুকতে ইচ্ছা করে না, তবুও বন্ধুদের জন্য তো যেতেই হয়। আর জয়িতা তো এখন আমার বন্ধু হয়ে গেছে। আর চলে এসেছি ঐক্য সম্মেলনের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো তারপরে আমরা চলে গেলাম ফুচকা পাড়ায়। তো দেখতে থাকুন ভিডিওটা। এত ব্লগারদের ব্লগ দেখে ফেলেছি যে কাঁচরাপাড়ার ফুচকা পাড়া, আমি তো প্রচুর নাম শুনেছি, কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল। ফাইনালি আমার সেই ইচ্ছেটা সম্পূর্ণ হলো। চলে গেলাম আমরা কাঁচরাপাড়ার ফুচকা পাড়াতে। এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে ফুচকার দোকান আছে, আমার তো বেশ ভালো লাগছিল। তো চলুন এবার আপনাদেরকে একটু দেখাই। আজকে আমরা চলে এসেছি এখন একটু কাঁচরাপাড়ার ফুচকা পাড়াতে। তো চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আমার ফুচকাও খেয়ে নিই। তো আমরা যে দোকানটাতে গেছিলাম, এই দোকানটার নাম ছিল রঞ্জিতওয়ালা ফুচকা স্টল। আর এই দোকানটাতে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস ফুচকা ছিল, চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, মাটন ফুচকা, লোটে মাছের ফুচকা, চকলেটের এই হার্শের সিরাপগুলো দিয়ে একটা ফুচকা দেয়, ওটা প্লেন আলু জল ফুচকা। আর আমার তো মঙ্গলবার ছিল, তো সেই কারণে আমি তো ননভেজওয়ালা ফুচকা খাইনি, জাস্ট 1-2টো আলু ফুচকা খেয়েছি। আর তারপরে বেরিয়ে গেছি। আর এত জোরে দোকানটাতে লাউড গান বাজছিল, তার জন্য এখানেও আমাকে মিউজিক দিতে হয়েছে। আর এখানে আমি কিছু একটা বোঝাচ্ছিলাম, বাট কী বোঝাচ্ছিলাম ভুলে গেছি। আর জয়িতা এই ভিডিওগুলো আমাকে শ্যুট করে দিয়েছে, ভালোই লেগেছে। তারপরে কিন্তু আমরা অন্য আরও একটা জায়গায় ফুচকা খেতে গেছিলাম, সেই জায়গার ফুচকাটা কিন্তু আমার বেশি টেস্টি লেগেছে, আর ওটা পুরোপুরি নিরামিষ ফুচকা ছিল। বেশ ভালো জায়গাটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন টাইপের ফুচকা এই দোকানটায় পাওয়া যায়। আই থিঙ্ক আইসক্রিম ফুচকাও পাওয়া যায়, আমি সঠিক মনে নেই এখন। টক দই ফুচকা, চাটনি ফুচকা, এগুলো তো মানে পাওয়াই যায় প্রত্যেকটা দোকানে। আর তারপরও আমি খুব অবাক হয়েছি চিকেন ফুচকা, লোটে মাছ ফুচকা এইসব দেখে। তো চলুন খেয়ে নিই, বেশ ভালোই লাগছিল টক ঝোল ফুচকাটা।
এরপর আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু পৌঁছে গেছি রানী রাসমণি ঘাটে। আর এটা কিন্তু সবাই বলে নাকি রানী রাসমণি পুরনো মন্দির, আমি সঠিক জানি না, আমি যে রঙও হতে পারি, বাট আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এখানে নাকি নৌকা চলে, বাট আমরা যে সময় গেছিলাম সেই সময় নৌকা টোকা কিছুই দেখতে পাইনি। বেশ ভালো লাগছিল জায়গাটা। এখন এসেছি রানী রাসমণির মন্দিরে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। তো আমরা কিন্তু মন্দিরের চারপাশটা বেশ সুন্দর করে ঘুরছিলাম, ভালো লাগছিল। সোনাই আর সুব্রতা তো গল্প করছিল, আর আমি আমার নতুন বন্ধুর সাথে ঘুরছিলাম, মানে জয়িতাও কিন্তু ওর সাথে আমার ভাইবস খুব ম্যাচ করে, কেন কি আমিও একটু ঠাকুর দেবতা ভক্ত, ও একটু ঠাকুর দেবতা ভক্ত। তো ও আর আমি চলে গেছিলাম মন্দিরের ভেতরে, ওখানে কিন্তু সংকীর্তন নাম হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু একদম ভোলে বাবার একটা মন্দির, আর তার পাশেই কিন্তু বজরংবলী, রাম, লক্ষ্মণ, সীতা, মা সকলের কিন্তু সুন্দর বিগ্রহ ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু কীর্তন হচ্ছিল, তো আমার তো খুবই ভালো লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো চলুন একটু ঘুরে নিই। তো মন্দিরে তো খুব ভালো করে ঘুরছিলাম, আর মন্দিরের চারপাশটা বেশ ঘুরতে ভালোই লাগছিলো। জয়িতা কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর ক্লিপগুলোকে শ্যুট করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর পরে এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওগুলো খুব সুন্দর এসছে। আর আমি কিন্তু আজকে চুলটাকে বেঁধে যাইনি, ভাবি কি রোজ চুল বেঁধে যাই, আর ভাবলাম আজকে একটু চুলটা খুলেই যাই। আমি কিন্তু এখানে যারা কীর্তন করছিলেন ওনাদের কাছে গিয়ে বসে পড়েছিলাম, আমি জয়িতাকেও ডাকছিলাম যে আয় আমার কাছে। তো আমরা অন্য আরেক জায়গায় ফুচকা ট্রাই করতেছি, ফুচকা পাড়ার মধ্যেই এখনো আছে, ওই রাসমণি মন্দিরের ওখানে, তো সেখান থেকে নিচ্ছি। জয়িতা রয়েছে এখানে, আমরা চাটনি ফুচকা খাচ্ছি, ফ্ল্যাশ দিচ্ছি, আর একটা ফোন দিয়ে খেয়ে দেখ না, আমি ধরছি, খা একটা, তারপর ওদেরকে পাস করি। খেয়ে রিভিউ দে। কেমন আছে, কেমন আছে খেয়ে দেখো। পড়বে কত পেরে না তুমি সুব্রতা, তুমিও তোমার বন্ধুকে একটা খাইয়ে দাও, এগুলো তো আবার ব্লগে থেকে যাবে সারা জীবনের জন্য। হয়ে গেছে, এটাকে ফেলে দেবো, ফেলে দাও। সুব্রতা হচ্ছে আমার সোনের একদম জিগরি দোস্ত, ছোটবেলাকে বাচপান কা প্যার হয়, বাচপান কা দোস্তি। আর সাথে সাথে ওইটাই, সাথে সাথে আমরা এখন ফ্রি বন্ধু হয়ে গেছি, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে এখন, সত্যি তাই। বেশ ভালো কিন্তু এরকম। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।